আর চলো জল ছাড়া চিকেন কষা রান্না করে দেখাচ্ছি। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু একদম অসাধারণ লাগবে। তাই এখানে 500 চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা দিয়ে দিলাম, আদা পেস্ট করে 2 চামচ, রসুনও দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সামান্য একটু লবণ দিলাম, পরেও দেব। একটু ভিনেগার দিয়ে দিলাম আর টক দই, বেশ খানিকটা 3 চামচ টক দই দিয়েছি। আর সর্ষের তেলে রান্নাটা হবে, সর্ষের তেল দিলাম। এবার বেশ ভালো করে এটা ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। তোমাদের যদি সময় না থাকে তোমরা আধা ঘন্টা 20 মিনিট রাখলেও অসুবিধা নেই। আর দেখো আলু ভেজে নিলাম সেই চিকেনের মতো ছোট ছোট করে। আলুটা ছেলে মেয়ে বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু আলু দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আলুটা ভেজে তুলে নিয়ে সেই তেলে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা দেখো এইভাবে লাল লাল করে ভাজবে, বেশি লাল করলে একটু তেতো ভাব হয়ে যায়, সেই জন্য একটু ব্রাউন কালার করে ভাজবে। আর এখানে দেখো আমি 2টো টমেটো আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিলাম, একটু সামান্য লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাটা কষিয়ে এসে এবার জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ করে। আর একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। দেখো সুন্দর তেলও ছেড়ে এসছে, মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর উপরে মাংসের টেস্টটা বাড়বে। তারপর এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। চিকেনে 1 ফোঁটাও জল পড়বে না, চিকেনের জলের থেকেই চিকেন কষা হয়ে যাবে। দইও দিয়েছি, সেখানেও বেরোবে জল। তা ঢেকে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে দেখো অনেকটা জল বেরিয়েছে। এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দেবো, ভীষণ সুন্দর গন্ধও বেরিয়েছে, খুব সুন্দর। একদম সব ঘরের উপকরণ মশলা দিয়েই সুন্দর একটা চিকেন কষা রেডি হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলু। এবার পরিমাণ মতো বাকি লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এবার আমি একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মাঝে মাঝে নেড়ে দেবো ঢাকনা দিয়ে। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পারছো চিকেনটা কতটা টেস্টি হবে। মাংস ছোট ছোট করে পিস করে দিয়েছি, আলুও ছোট ছোট, আর সব কিছু নরম হয়ে গেছে। আর চিকেন তো কষাতে কষাতেই নরম হয়ে যায়। তারপরে দেখো গরম মশলাও ছড়িয়ে দিলাম। এবার ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। এবার চিকেন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম ফ্লেমটা লো করে দিয়েছি। দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, অসাধারণ। এটা এইভাবে তোমরা চিকেনটা রুটি, পরোটা, নানের সাথেও অসাধারণ লাগবে। নানের সাথে, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এমনভাবে চিকেনটা রান্না করলে। একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে, ঘরের সব কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা চিকেন কষা রেডি হয়ে গেল। দেখো খুব সুন্দর। তা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আর যারা এখনও ফলো করোনি আমার পেজটা একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।